নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মিষ্টি কুমড়ো ডাঁটার দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা মিষ্টি কুমড়োর নরম ডোকার দিকের অংশটা। এই রেসিপিটার জন্যে নরম ডোকের দিকের অংশটা হলেই কিন্তু খুব ভালো হয়। অনেকে বলে আগার দিকের অংশ, তা যাই হোক না কেন, এবার এই মিষ্টি কুমড়োর ডাঁটা শাক আমি কেটে নেব। কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি। তোমরা আমার সাথে পুরো রেসিপিটা দেখতে থাকো, একটুও কিন্তু স্কিপ্ট করে দিও না। স্কিপ্ট করে দিলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটা এত টেস্টি কিভাবে বানালাম। তাই পুরো রেসিপিটা দেখো। এখন আমি ডাঁটাগুলো কেটে ধুয়ে নেই। দেখো, ডাঁটা পাতা শাক সব কেটে ধোয়ার পর ঝুড়ির থেকে জল ঝাড়িয়ে আবার আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। সত্যিই বলছি, রেসিপিটা এইভাবে রান্না করলে এত টেস্টি হয়। আর এতে দেওয়ার জন্যে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আমি এই আলুটাকে কিন্তু মিডিয়ামভাবে কেটেছি, না খুব বেশি ছোট না খুব বেশি মোটা। এই শাকটা আর ডাঁটাটার সাথে এই আলুটা হলেই হয়ে যাবে। আর আমি এতে দেব গোবিন্দভোগ চাল। আমি এখানে চা চামচের মাপে 2 চামচ গোবিন্দভোগ চাল নিচ্ছি। আর নেব 2 চামচ মুগ ডাল। আমি এখানে চা চামচের মাপে 2 চামচ গোবিন্দভোগ চাল নিলাম আর 2 চামচ মুগ ডাল নিলাম। এই 4 চামচ হলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি দেওয়ার কোনো দরকার নেই। চলো এবার তাহলে রান্নাটা শুরু করব। আমি কিভাবে এই নিরামিষ রান্নাটা করব সেটা তোমরা পুরোটা দেখে একদিন বাড়িতে বানালে বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় এই রেসিপিটা। গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি প্রথমে চাল আর ডালটা। এই শুকনো অবস্থাতেই চাল আর ডালটাকে ভেজে নেব। গ্যাসটা কিন্তু এখন বাড়িয়েই রেখেছি, কারণ প্রথম তো কড়াটা ততটা গরম হয়নি। প্রায় 2 মিনিটের মতো চাল আর ডালটাকে ভালো করে ভেজে নিলাম। আর বেশি ডালটাকে পুড়িয়ে ভাজবো না। এবার এই চাল আর ডালটা নাবিয়ে নেব। নাবিয়ে এটা ভালো করে ধুয়ে নেব। এরপর কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। খুব বেশি তেল দিলাম না, অল্প তেল দেওয়ার পর খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এখন এই তেলেতে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে আলুগুলোকে ভাজতে থাকব। প্রায় 2 মিনিটের মতো আলুকে কিন্তু আমি ভালো করে ভাজলাম। আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরকম যখন আলুগুলো অনেকটাই বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আলুতে দিয়ে দেবো জিরে। আমি এখানে চা চামচের মাপে 1/2 চামচ গোটা জিরে দিলাম। আর দিচ্ছি একটা তেজপাতাকে মাঝখান থেকে কেটে, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার এই জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে দেওয়ার পর আবারও আলুটার সাথে এই শুকনো লঙ্কা তেজপাতা আর জিরেটাকে ভেজে নেব। জিরের থেকে লঙ্কা থেকে বেশ সুন্দর সেন্ট বেরোচ্ছে, তখন বুঝতে হবে যে জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো একটা টমেটো। মিডিয়ামভাবে টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পুরো টমেটোটা দেওয়ার পর এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে আবারও টমেটো শুদ্ধ আলুটাকে নাড়াতে থাকবো। টমেটোটা কিন্তু গলতে শুরু করেছে। ঠিক সেরকম সময় দিয়ে দেবো এতে পরিমাণ মতো হলুদ। আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। আবারও 1 মিনিটের মতো সব কিছুকে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ, আর দেব লবণের পরিমাণে চিনি। এই চিনিটাতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না, টেস্টটা সুন্দর ব্যালেন্স হয়। তবে যাদের চিনি খাওয়া বারণ তারা তো চিনি দিতে পারবে না, স্কিপ করে দিও। আরও 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো মিষ্টি কুমড়োর শাক আর ডাঁটা। সবটা একেবারে হবে না, প্রথমে কিছুটা দিলাম, দেওয়ার পর খুন্তি দিয়ে আগে একটু মশলার সাথে শাকটাকে মিশিয়ে নেব।
এরপর বাকি যতটা শাক ছিল পুরোটাই এর উপর দিয়ে দেবো। দেখো আগের থেকে শাকটা অনেকটাই কমে গেছে। পুরো থালাতে যতটা শাক ছিল সবটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার উপর থেকে ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। বেশি না, মিনিট দুয়েক বাদেই কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো শাকটা কতটা কমে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে শাকটাকে উল্টে পাল্টে একটুক্ষণ কষিয়ে নেব। এতে যে জল জল ভাবটা হয়েছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে, যেহেতু গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম। এরপর এতে দিয়ে দেবো সেই ভাজা মুগ আর গোবিন্দভোগ চাল। এটা ধুয়ে নিয়েছিলাম, পুরোটা দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে এই চাল আর ডালটাকেও ডাঁটা, শাক আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। বেশি আর কষাতে হবে না, শুধু মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। বিশেষ করে এই ডাল চালটা সেদ্ধ হবে সেই মতো জল এতে দিতে হবে। ভালো করে খুন্তি দিয়ে দেখে নিলাম, আর জল এতে দেব না, এই জলটা হলেই কিন্তু হয়ে যাবে। এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। গ্যাসটা বাড়ানো থাকলে তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হচ্ছিল, সেই জন্যে কড়ার থেকে ঢাকনাটা খুললাম। দেখো তরকারিটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এখন গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়োটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু একেবারে লোতেই থাকবে, তাহলে চাল আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হবে। প্রায় আমি মিনিট পাঁচেক বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। সত্যি বলছি, যখনই ঢাকনাটা খুললাম কি ভীষণ সুন্দর একটা সেন্ট। আর খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে নাড়িয়ে দেখে নিচ্ছি। এই ডাঁটাগুলো তো ভীষণই নরম ছিল, সেই জন্য ডাঁটা, আলু, শাক, চাল, ডাল সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা একটু এইভাবে ঝরঝরে থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে কেউ যদি ঝোল পছন্দ করো তাহলে একটু ঝোল রাখতেই পারো। রেসিপিটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। যেহেতু রেসিপিটা অনেকটা, সেই জন্য একটা বড় স্টিলের জায়গাতে পুরো রেসিপিটা ঢেলে নিলাম। সত্যি বলছি বন্ধুরা, মিষ্টি কুমড়োর ডাঁটা শাক এইভাবে রান্না করলে এত সুস্বাদু হয় না, যে কখনো শাক খেতে পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। একবার আমার দেখানো পদ্ধতিতে রান্না করে দেখো, এই স্বাদ মুখে লেগে থাকবে। তবে আমার এই রান্নার পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও, যাতে মিষ্টি কুমড়োর দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।